বাড়ি আসার সময় একটা জিনিস নিয়ে এসেছি, আরও মাছ কিনে নিয়ে এসেছি। তো এই যে দেখো, এগুলো হচ্ছে সব মলি মাছ। এর মধ্যে 3টে কালার রয়েছে, হোয়াইট মলি, ব্ল্যাক মলি আর রেড মলি। তো আগের দিনে আমি মলি কিনতেই গেছিলাম, আমারই এক বন্ধুর দোকানে গেছিলাম। তো এই কিনে এনেছি গাপ্পি মাছ, সেদিন মলি ছিল না। এদিকে আয় বাবা, আয় 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 আয়। এই বাইরে পড়ে গেছে গো। হ্যাঁ, বেঁচে যাবে কোনে। তো ফাইনালি মাছের পাত্রটা জায়গায় রেখে দিয়েছি। আর কীরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। মাছগুলো বেশিরভাগই সব উপরের দিকটায় ঘুরে বেড়াচ্ছে, এই যে দেখো। তো প্রচুর খাওয়া হয়ে গেছে, বিরিয়ানি খেয়েছি, চিকেন চাপ খেয়েছি, রসমালাই খেয়েছি, রসগোল্লা খেয়েছি। নমস্কার, আমি পলাশ ঘোষ, আর আপনারা দেখছেন দ্য বেঙ্গল এক্সপ্রেস, ট্রাভেল, ফুডস অ্যান্ড মোর। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম খুব ছোট্ট একটা ফ্রেশ ব্লগ নিয়ে। তো বাজে এখন রাত 9টা, সবে বাড়িতে ঢুকলাম। ঢুকে 1 কাপ চিনি ছাড়া লিকার চা নিয়ে বসলাম। আর বাইরে বেশ ভালোই ঠান্ডা পড়ছে। তো আজকে সোয়েটার পরে যাইনি, মানে বুঝতে পারিনি এরকম ঠান্ডা লাগবে। একটা পাতলা গেঞ্জি, যদিও ফুল হাতা, কিন্তু ফুল হাতাও কাজ যাই হোক, একদম পাতলা একটা গেঞ্জি এই পরেই আর কি গেছিলাম। তো ঠান্ডা ঠান্ডা লাগছিলো, মানে খুবই ঠান্ডা লাগছিলো। তো বাড়ি এসে মনে হলো যে একটু গরম চা খাই। আর আমি আবার দুধ চা সারাদিনে খুব একটা খাই না, না খেলেও হয় এরকম একটা ব্যাপার। তো চিনি ছাড়া লিকার চা নিয়ে বসেছে, একটু খাই আগে, মানে কথা বলতে বলতে নইলে ঠান্ডা হয়ে যাবে। তো যাই হোক, এর আগে একটা ব্লগ করেছিলাম, তাতে বলেছিলাম হঠাৎ করে খুব শখ হয়েছিল মাছ পোষার। তো অ্যাকচুয়ালি মাছ পোষার ব্যাপারটা নয়, অ্যাকচুয়ালি মানি প্লান্ট লাগাবো ঘরের মধ্যে, একটাই খুব ইচ্ছে আছে। তো মানি প্লান্টটা তো একটা জারের মধ্যে লাগাতে হয়। তো সেই বুদ্ধি করে যে জারের মধ্যে, শুধু জারের মধ্যে কেন লাগাবো, তার মধ্যে একটু ডেকোরেশন করে কটা রঙিন মাছ ছেড়ে তার মধ্যে মানি প্লান্টটা লাগাবো। মানি প্লান্টও লাগানো হলো, একটু মাছ পোষার শখও মিটলো। আর মাছ পোষার শখ আমার ছোটোবেলায় খুব ছিল, মানে প্রচুর ছিল। ছোটোবেলায় এরকম জার 3-4টে সাজিয়ে ফেলেছিলাম টেবিলের উপরে। তারপরে আমার বাবাই আমাকে একটা বড় অ্যাকুরিয়াম কিনে দিল। তো সেটা অনেক বছর ধরে ছিল, অনেক বছর ধরে। আমি প্রায় নেই করে 5 বছর 6 বছর তো আমার বাড়িতে অ্যাকুরিয়ামটা ছিল, তাতে মাছও ছিল। লাস্টে 3টে মাছ ছিল, প্রায় 2 বছর মতো। সারা অ্যাকুরিয়ামের মধ্যে 3টে মাছ, কিন্তু 3টে মাছের নড়ার জায়গা ছিল না। ব্যাপারটা ছিল একটা হোয়াইট শার্ক, একটা ব্ল্যাক শার্ক, আর একটা ছিল ক্রোকোডাইল। 3টেই এই সাইজ। তো শেষ পর্যন্ত কী করলাম, 3টে একজনকে দান করে দিলাম, দিয়ে অ্যাকুরিয়াম গুটিয়ে পাঠিয়ে দিলাম। আর আমার বাবাই আবার অ্যাকুরিয়ামটা একজনকে দানও করে দিল। তো যাকে যাক, হঠাৎ করে এবার মনে হচ্ছিল, মানে মোটামুটি মাস 2-3 আগে মনে হচ্ছে যে সবাই বাড়িতে মানি প্লান্ট লাগাচ্ছে। অনেকের বাড়িতে গেছি আর কি, দেখেছি সুন্দর করে সাজানো ঘরের মধ্যে মানি প্লান্ট। তো সেই ইচ্ছা হয়েছিল। তারপরে হঠাৎ করে মাথায় আসলো, তাই তো মাছ পোষা তো আমার একটা শখ। আর শখ মানুষের থাকলে না, কয়েক বছর পরেও সেই শখ আবার নতুন করে চাগান দিয়ে ওঠে। তো ব্যাপারটা আমারও ঠিক সেরকম একটা হয়েছে। তো এখন আর মানি প্লান্ট জোগাড় করতে পারিনি, মানে আমি কিনবো না ভাবছি, মানে কারোর কাছে যদি মানি প্লান্ট থাকে তো ভাবছি ডাল কেটে লাগাবো। তো সেই জন্য একটু ওয়েট করছি, যদি না পাই অগত্যা কিনতে হবে। আর কিনতে গেলে বহুত দাম নেয়, মানে মোটামুটি তো 100 টাকা দাম নেবেই এটা, যদি মানি প্লান্ট কিনতে যাই। তো বিনা পয়সায় এটা হয়ে যাবে, কয়দিন ওয়েট করলে হয়তো, সেই জন্য ওয়েট করছি। তো যাকে যাক, বাড়ি আসার সময় একটা জিনিস নিয়ে এসেছি, আরও মাছ কিনে নিয়ে এসেছি। তো এই যে দেখো, এগুলো হচ্ছে সব মলি মাছ। এর মধ্যে 3টে কালার রয়েছে, হোয়াইট মলি, ব্ল্যাক মলি আর রেড মলি। তো আগের দিনে আমি মলি কিনতেই গেছিলাম, আমারই এক বন্ধুর দোকানে গেছিলাম। তো এই কিনে এনেছি গাপ্পি মাছ, সেদিন মলি ছিল না, বললো মলি আসবে সোমবার দিন। তো আজকে মঙ্গলবার, আজকে গিয়েছিলাম, তো আজকে পেয়ে গেছি। আরও জোড়ায় জোড়ায় মলি এনেছি আর কি, মানে মেল ফিমেল মিলিয়ে টিলিয়ে এনেছি, টোটাল 3 জোড়া আর কি। তো চাটা খেয়ে এগুলোকে একটু ঢালতে হবে। তো একেবারে সব কিছু নিয়ে বসে পড়েছি। আর এই জারে জলটা একটু কমাতে হবে, না হলে এই মাছগুলো ঢালতে পারবো না। আর এই জারে মাছগুলো দেখো একদম উপরে ঘুরে বেড়াচ্ছে। তো আরেকটা জিনিস কিনেছি, এই গাছ, এটাকেও সেট করব। তো বন্ধুরা, সব কিছু নিয়ে একবারে বসে পড়েছি। আগে কি করতে হবে, আগে এই জলটা একটু কমাতে হবে, মাছগুলো একদম উপরে ঘুরে বেড়াচ্ছে। একটু বাড়িটারি মারি যাতে নিচের দিকে চলে যায়। তো নিচের দিকে গেছে, একটু জল কমিয়ে দিই, ব্যাস অনেকটাই জল কমিয়ে দিয়েছি। এইবারে
এই মাছ, মলি মাছ। এই জলটা অতটা পরিষ্কার না, কিন্তু একটু দিতে হবে মাছ ঢালার সময়। তো যাই হোক, পুরনো অ্যাকোরিয়ামের জল একটু দেওয়া ভালো, মানে মাছের যে পুরনো পরিবেশ আছে সেটা একটু ফিল করতে পারে মাছ, খুব একটা অসুবিধা হয় না মাছের পক্ষে। আর এগুলো না খুব ছোট মাছগুলো, মানে আমি ছোটোই চেয়েছি, বেশি বড় মাছ চাইনি। তো অনেকটা জল দিয়েছে, একটু জল আগে কমানোর দরকার, তো একটু জল একটু কমিয়ে দিই আগে। আর একটু কমাবো, ব্যাস এইটুকুনি জল আছে। এইবারে আস্তে করে মাছগুলো ঢালতে হবে। প্যাকেটটা আগে সমান করে নিই। হ্যাঁ, এই ব্যাস, বাহ, মোটামুটি মাছগুলো সুন্দর করে ঢেলে দিয়েছি। আর একটা জিনিস কিনেছি, বালতিটা সরিয়ে রাখি। আর একটা জিনিস কিনেছি, এই গাছ। একটা গাছ থাকলে না দেখতে খুব ভালো লাগবে, তো গাছটা ঢোকাতে হবে। আস্তে করে ফেলে দিলেই হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ, হয়ে গেছে। খারাপ খুব একটা যে লাগছে তা না, একটু গাছটা ভালো করে একটু পেছন দিকটায় সেট করতে হবে। মোটামুটি ঠিকই আছে, কোনো অসুবিধে নেই। জলটা একটুকুনি যদি কমানো যায় সেটাই ভাবছি। কটা মাছ আছে দেখে নি, সব ঠিকঠাক পড়েছে কিনা। একটা, ঠিকই আছে, তো জলটা একটু কমানোর দরকার। এদিকে একটুকুনি জলটা কমানোর দরকার। ই বাবা, বালতির মধ্যে একটা মাছ পড়ে গেছে। এই সমস্যা, মাছগুলো শুধু ওপরে ওপরে ঘোরে, কি জ্বালাতন বলো তো। দেখি দেখি, আয় আয় বাবা, আয় 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 আয়, সামনের দিকে সামনের দিকে আয়, এদিকে আয় বাবা, আয় 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 আয়। এই এই বাইরে পড়ে গেছে গো। ই বাঁচবে তো? হ্যাঁ, বেঁচে যাবে কোনে। আমি ভাবলাম মাছটা বোধহয় আর বাঁচবে না। একটু কষ্ট হচ্ছে অবশ্যই, মাছটার আর কি করা যাবে। তো যাকে যাক, আর বেশি কিছু করব না। তো ফাইনালি মাছের পাত্রটা জায়গায় রেখে দিয়েছি। আর কীরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। মাছগুলো বেশিরভাগই সব উপরের দিকটায় ঘুরে বেড়াচ্ছে। এই যে দেখো, এর মধ্যে দুটো মলি রয়েছে, মানে দুটো রেড মলি, দুটো হোয়াইট মলি, দুটো গাপ্পি। এই যে এখানে একটা রেড মলি, একটা ব্ল্যাক মলি, উপরে একসাথে দুটো হোয়াইট মলি। তো উপর থেকে দেখো কীরকম লাগছে, ভালো লাগছে না বন্ধুরা? আমার তো খুবই ভালো লাগছে। তো বাইরেটা ঠান্ডা থাকলেও না ঘরের মধ্যে মানে বেশ গরম। দেখো একটু কাজকর্ম করেছি, কপালে মোটামুটি জল, তো একটু রেস্ট নেই। আর আজকে একটা ব্যাপার হচ্ছে, আজকে আবার আমার নিমন্ত্রণ আছে আমার শ্বশুর বাড়িতে, তো সেখানে খেতে যেতে হবে। আমার ওয়াইফ সেখানেই রয়েছে, তো 9:30টার আগে গিয়ে আর কী করবো। আর শ্বশুরবাড়ি খুব একটা দূরেও না, মানে হাঁটা পথে 5 মিনিট। মানে আর আমি যাবো বাইক নিয়ে, মানে স্টার্ট করব, মানে তেল অন না করে পৌঁছে যাবো শ্বশুরবাড়িতে, আর কি এরকম ডিস্টেন্স। তো 9:30 বাজুক, তারপরে যাব। ওখানে আবার শুনলাম বিরিয়ানি আছে, তো যাকে যাক, রাতের খাওয়াটা জমে যাবে। তো ঘুরে আসি ওখান থেকে। ওখানে গিয়ে আর আমি ব্লগটা করবো না, কারণ শ্বশুরবাড়ি বলে কথাটা মান সম্মান আছে, মানে ক্যামেরা নিয়ে এরকম করলে একটা বিশ্রী ব্যাপার, বিশ্রী প্রেস্টিজের ব্যাপার। তো যাকে যাক, আসলে ব্যাপারটা হচ্ছে প্রেস্টিজ কিছু না, আসলে সবাই তো সব কিছুতে অভ্যস্ত না, তারা ওই সবগুলোতে অভ্যস্ত না। আর যারা অভ্যস্ত না তাদের সামনে করতে বড় হেজিটেট লাগে আর কি নিজেকে। তো যাকে যাক, তো ফিরে আসি, তারপরে আবার কথা হচ্ছে। এইমাত্র বাড়ি ফিরলাম, ফিরে ড্রেসটা চেঞ্জ করে জাস্ট একটু কাত হলাম। তো প্রচুর খাওয়া হয়ে গেছে, বিরিয়ানি খেয়েছি, চিকেন চাপ খেয়েছি, রসমালাই খেয়েছি, রসগোল্লা খেয়েছি। তো রাত্রিবেলা মানে গুরুপাক হয়ে গেছে যাকে বলে, তো একটু রেস্ট নিতে হবে। তো ব্লগটা আর বেশিক্ষণ লম্বা করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, অন্য কোনো মুহূর্তে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সকলকে ভালো রেখো। টাটা।